চাঁদপুর ট্যুরের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হচ্ছে এই হোটেল। ঠিক আছে, এটা হচ্ছে বরিশালের লঞ্চ, আর চাঁদপুরে যেটা 11,500 যোগাযোগ করুন। আপনাদের যদি কোনো সিঙ্গেল ফ্রেন্ড থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। ছেলে ফ্রেন্ড ছেলে খালি ঘুম পায়, শুধু হাই উঠে। পায়, আপনার কি পায়? অনেক প্রেম পাচ্ছে। সাইজ হচ্ছে এতটুক। আপনি কি খুবই ব্যস্ত অফিসের প্যারা কিংবা পড়ালেখার একঘেয়েমি? গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের প্যারা, কিংবা নানান ঝামেলায় মানসিক টেনশনে বিপর্যস্ত। সবকিছু দূরে ঠেলে রিফ্রেশমেন্ট হতে চান? কিন্তু আলাদা করে কি ছুটি নেই? কিংবা খুব বেশি বাজেটও নেই, কি করবেন ভাবছেন? বেশি ভাবার প্রয়োজন নেই, আপনাদের সমাধান দেব আজ। আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আপনাদের যেতে কোনো ছুটি নিতে হবে না এক্সট্রা করে, সেই সঙ্গে খুব বেশি বাজেটেরও প্রয়োজন নেই। নমস্কার ও আদাব, আমি দেব, সবাইকে স্বাগত জানাচ্ছি কনফিউজ দেবের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুরে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর কোথায় খাবেন সব জানাবো, সেই সঙ্গে জানাবো বেদনাদায়ক আরও এক ইতিহাসের গল্প। চলুন তাহলে প্রবেশ করি ট্যুরের অন্দরে। এই যে আমরা সকলেই অফিস শেষ করে চলে এসেছি সদরঘাটে, সেখান থেকে আমরা যাব চাঁদপুরের উদ্দেশ্যে, যার জন্য আমরা উঠবো রাত 11:30টার লঞ্চে। যেহেতু আমাদের অনেকেরই সরকারি ছুটি শুক্রবার, সেহেতু সেটাই টার্গেট করে বৃহস্পতিবার অফিস শেষ করে আমাদের মতো বেরিয়ে পড়ুন গন্তব্যের উদ্দেশ্যে। আমরাও বেরিয়ে পড়লাম আর 11:30টার লঞ্চে করে যাব চাঁদপুর। একে একে আমাদের ট্যুরমেটরা আসতে শুরু করেছে। এদিকে আমি গত বছর টার্গেট করেছিলাম কোনো এক ঝড় বৃষ্টির সময় যাব কুয়াকাটা কিংবা কক্সবাজার। সেই সময়টায় সমুদ্র একটা নতুন প্রাণবন্ত রূপ নেয়। তবে সেখানে যেতে না পারলেও বেরিয়ে পড়েছি ঠিকই। আমরা লঞ্চে উঠলাম, উঠে একটি কেবিন ও কিছু টিকিট কাটলাম। লঞ্চে উঠে বেশ আনন্দঘন একটি সময় পার করলাম। আপনাদের যদি কোনো সিঙ্গেল ফ্রেন্ড থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। ছেলে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড আগেটা ঠিক আছে, ডিমাল বোঝা যায় না, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে বরিশালের লঞ্চ, আর চাঁদপুরে যেটা এটা হচ্ছে 11,500। এটা ভিডিও করতে বাচ্চা লোক যারা খায় সব টালো। না না, এনে আমার কাহিনী আছে, কাহিনীটা আমি কই, ফ্রেমটা দেখেন আপনি। ও আমার পাশে ভাবি না, ভাবিরে রাখি নাই তো। ওই তো হাত রাখছে, একটু হাত রাখছে। সামনের বছর যেন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। যথারীতি লঞ্চ 11:30টায় ছাড়লো, আর দেখতে দেখতে মজা করতে করতে আমাদের সময়টাও পার হয়ে গেল এবং সময় পার হতে হতে দেখলাম ভোরের আলো ফুটেছে। আর সেই সময়ই চাঁদপুর ঘাটে ফিরেছে লঞ্চটি। আর যথারীতি ভোরের আলোয় নদীর চারিপাশ যেন ফুটছে অন্য আবহে। আর এমন রূপ দেখে বলতে ইচ্ছে হয়, ভোরের আলোয় নদীর পাহাড় রং ছড়ায় যেন জাদুর বাহার। লঞ্চ ঘাটে ফিরতে আমরা একে একে নেমে পড়ি। কেমন লাগছে তোমার এখানে এসে? ঘুম পায়। বলো আলামিন, তোমার কেমন লাগছে? বৌদি তো বললো ঘুম পায়। ঘুম পায়? এই বৌদি কি বলে? খালি ঘুম পায়, শুধু হাই উঠে। খালি খালি হাই ওঠে। বলেন আপনার কি পায়? প্রচুর ঘুম পাচ্ছে। পায়, আপনার কি পায়? অনেক প্রেম পাচ্ছে। তোর কি পায়? পরে বলতেছি। এবার এটা কিসের দুধ? হ্যাঁ, গরুর দুধ, আমি তো সান্ডার দুধ। তার হাসিটা নাকি কিউট, রাজু বলেছে। আর এই যে হাজারো মেয়ের ক্রাশ বসুন্ধরা সব মেয়েদের যে হাত করে, নতুন নতুন মেয়ে আসলে যে তার ঝুলিতে ভরে রাখে, এই শুভ এখন গোপনে প্রেম করছে আর এই যে চা খাচ্ছে, সান্ডার দুধের চা। চাঁদপুরের চা, চাটা কেমন? সেই প্রত্যেকটা মানুষ রিভিউ দিল চাটা হচ্ছে খুব বাজে, আর তুমি রিভিউ দিলা চাটা অনেক মজা। চাটা ভালো লাগছে আসলে। এর পিছিয়ে কারণ আছে, বোঝা গেছে, এই জন্য তুমি সব মেয়ে হাত করো। হয়তো আর নেমে দুটো অটো নিয়ে আমরা যাই 3 নদীর মোহনায়। যতটুকু মনে পড়ছে 80 টাকা করে নিয়েছে প্রতিটি অটোতে। কত টাকা ভাড়া হইলো? 3 নদীর মোহনায় গিয়ে কিছুক্ষণ সেখানে সময় কাটালাম। এদিকে 3 নদীর মোহনার খানিক আগে আপনাদের চোখে পড়বে রক্তধারা স্মৃতিসৌধ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী চাঁদপুর জেলার পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায়, বিশেষ করে চাঁদপুর বড় স্টেশন ও পুরানবাজার এলাকায় টর্চার সেল স্থাপন করে। এখানে স্বাধীনতাকামী নারী ও পুরুষদের ধরে এনে নির্মম নির্যাতন ও হত্যার পর নদীতে ফেলে দিত তারা। রাজাকাররাও এই হত্যাযজ্ঞে সহায়তা করত। এই বধ্যভূমির স্মরণে চাঁদপুর বড় স্টেশনের মূল হেডে 2011 সালে নির্মিত হয় রক্তধারা স্মৃতিসৌধ। এটি এক স্তম্ভ বিশিষ্ট এবং এতে 3টি রক্ত ফোঁটার প্রতীক রক্তধারার প্রতিফলন।
টেরাকোটার মুরালে আঁকা হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দৃশ্যাবলী। এর স্থপতি চঞ্চল কর্মকারের নকশায় এটি নির্মিত হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এটি। এত অত্যাচার যারা করেছে তাদের জন্য এখনো মন কাঁদে এদেশের কিছু কুলাঙ্গারদের, ধিক্কার জানাই তাদের। এটি দেখা শেষ করে রওনা হলাম ট্রলারে করে। কোথায় যাচ্ছি? তাই তো, যাচ্ছি নদীর অন্য এক পাশে, যাকে বলে মিনি কক্সবাজার। রেট করা ভাড়া 2 ঘন্টা ঘুরলে আবার 1200 টাকা। আর 1 ঘন্টা ঘুরলে 1 ঘন্টা ঘুরলে মনে হয় আসা যাওয়ার টাইম নিয়ে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা 800 টাকা। 1 ঘন্টা 800, 2 ঘন্টা 1200। প্রচুর বড় সিন্ডিকেট। আধা ঘন্টায় যে যাবো, আধা ঘন্টায় তো নামতে নামতে আধা ঘন্টা শেষ। একটু আসা যাওয়ার টাইম তো আধা ঘন্টা বাদ দিতে আছি আমরা। হ্যাঁ না নামবেন ওইটাই আধা ঘন্টার কি করবো দেখতে দেখতে। আসা যাওয়ার টাইম বাদ দিয়ে যদি 1 ঘন্টা হইতো মামা তাইলে ঠিক। 1 ঘন্টা তো ঠিক আছে। আধা ঘন্টা কেউ ঘুরতে পারে? ধরেন আমি গোসল করলাম, টাইম বাদ দিয়ে যদি 1 ঘন্টা হইতো তাইলে ধরো যাওয়া যায়। শেষ পর্যন্ত আমরা এই যে বোটটি দেখতে পাচ্ছেন সেই বোটটি আমরা রিজার্ভ করেছি আমরা 10 জন। প্রথমে সে বলেছিল যে আধা ঘন্টায় যাবে, আধা ঘন্টায় আসবে, আর আধা ঘন্টা আমাদেরকে সেখানে স্টে করাবে, 1200 টাকা। কিন্তু আমরা শেষ পর্যন্ত বার্গেনিং করেছি এবং বার্গেনিং করে আমরা সেখানে বলেছি আমাদের 2 ঘন্টা রাখতে হবে এবং আধা ঘন্টা সেটা বাইরে, এবং আমাদের 2 ঘন্টা রাখবে সেখানে, এবং টোটাল আমরা 1000 টাকা দিব। সে 1100 টাকা আর 100 টাকা বেশি বলেছিল, আমরা সেটা না দিয়ে বার্গেনিং করে আমাদের ওই যে চাচা দেখতে পাচ্ছেন সে বলেছে চাঁদপুরের আমরা মেহমান, আমাদেরকে নিয়ে যেতে শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে। আর এই যে আমরা একে একে এখন উঠছি। যাই হোক, সেখানে গিয়ে আসলে কেমন পরিবেশ, মিনি কক্সবাজার বলে। কক্সবাজার যাওয়ার কথা ছিল আমার, সেটা যেতে না পারে এখন মিনি কক্সবাজার যাচ্ছি। সেই জায়গার পরিবেশটা কেমন সেটি আসলে গিয়ে দেখতে পারবো। যে বার্গেনিং না করতে পারলে মারা খাবে নিশ্চিত। না ওটা তো মাস, ওটা এই যে সব টুরিস্ট স্পট যারা যেসব জায়গায় আছে প্রত্যেক জায়গাতেই হচ্ছে সেম অবস্থা। আর এই যে মানিক মামার ট্রলারে করে আমরা যাচ্ছি মিনি কক্সবাজার, সেই জায়গার পরিবেশ আমরা দেখাবো আস্তে ধীরে। আর সেখানে গিয়ে চললো দুরন্তপনা, আপনাদের বৌদির সঙ্গে একের পর এক রিলস ভিডিও, সেই সঙ্গে ট্যুরমেটদের সঙ্গে নানান রকম মজা। কিন্তু এই জায়গাটা আসলে সুন্দর সুন্দর। আর পিছনে যেটা দেখতে আর পাচ্ছেন সুন্দর, একটু সুন্দর হইতো প্রশাসন দিয়া, তাহলে একটু সুন্দর হইতো, নিরাপত্তা হইতো, এবারে সবার জন্য ভালো হইতো। কিন্তু এটা যদি একটু মোটর করে তাহলে এটা কক্সবাজার তুমি জায়গাটা সুন্দর হবে। আচ্ছা, এই জায়গায় আমরা দোকানপাটের ব্যবস্থা দিচ্ছি, কিন্তু হ্যাঁ, খোলা না। এখন খোলা না কেন? এখন সকাল তো, বিকেলবেলা আসেন, বিকেলবেলা 4টা পরে আসেন, দেখবেন কি সব কিছু আছে, চাটা কপি টপি সবই আছে। আমরা আসলে সকালে এসেছি এবং এই সময় এসে এখন কয়টা বাজে আসলে? এখন বাজে আমরা ভোরবেলা আসছি চাঁদপুরের এই জন্য লঞ্চে। তো এখানে এখন কিছু নেই, খুব নিরিবিলি। কিন্তু যদি বিকেলে আসেন তাহলে দোকানপাট অনেক কিছু পাবেন। এবং আমরা আরেকটা যে ভুল করেছি যে পানি আনতে ভুলে গেছি, যারা আসবেন না কেন তারা অবশ্যই পানি নিয়ে আসবেন। এবং লঞ্চে আমরা ফেলে এসেছি, পানি নিয়েছিলাম। আচ্ছা, আবার কখনো আসলে আমরা নাম্বারটা নিয়ে যাই, কখনো আসলে এবারে আপনাকে ঘুরাম। আপনার নাম্বারটা বলে দেন। এই যে কাকার কার্ড আসলে দিয়েছে, এটা উল্টা লাগতেছে, কিন্তু আমি নাম্বারটা একটু বলে দেই। 01978134626। আবারও বলি, 01972134626। নাম হলো না নাসির আহমেদ। ওনার নাম হচ্ছে নাসির আহমেদ। যারা আসবেন ঘুরতে চাইলে তাকে ফোন দিলে তিনি আসলে গাইড হিসেবে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। ধীরে ধীরে সময় পার, মজা করতে করতে সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, ক্ষুধায় ক্লান্ত সবাই। লঞ্চ ঘাটে ফিরে সবাই ইলিশ খাবো প্ল্যান হলো, তবে ইলিশের সাইজ ও তার দাম শুনতেই মাথায় হাত, রীতিমতো গলা কাটছে এখানে। আপনারাই বলুন, এতটুকু এক পিসের ইলিশের দাম কি 300 টাকা হতে পারে? সে বড় লোকের বলা কোনো কোটিপতির দ্বারা আপনি 300 টাকা পাচ্ছেন। আমি তো ভাই ভগিনীর বলা, আমি যখন আইসা কোন আলাদা শখ আছে ভাই 300 টাকা দিয়ে 1 পিস মাছ কিনছে। এই লোক টাকাটা আমার টাকা কই পাই? 1 পিস মাছ 300 টাকা দিয়ে আমি কাল করে দুটো দিয়ে আমি কত করব? আর মাছ দেখা আস্তা মাছ দেখা। খুব শখ করে চাঁদপুরে ঘুরতে আসছিলাম, শখ ছিল ইলিশ মাছ খাবো। তো ইলিশ মাছের দোকানে যে শুনলাম 1 পিস ইলিশ মাছের দাম নাকি 300 টাকা। সাইজ হচ্ছে এতটুক, 1 পিস ইলিশ মাছের দাম ভাই 300 টাকা কিভাবে সম্ভব? চাঁদপুর ট্যুরের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হচ্ছে এই হোটেল, এবং শুধু এই হোটেল না, আশেপাশে যে হোটেলগুলো আছে সবগুলো একই সিন্ডিকেট। এবং এতটুকু মাছ ভিডিওতে দেখবেন
300 টাকা করে এক পিস যদি ইলিশ মাছ হয়, যদি ভাত নেন সাথে, আপনার মোটামুটি 400 টাকার উপরে চলে যাবে। সাথে তো ডাল খাবেন, ভর্তা খাবেন, 500 ক্রস করে যাবে। এই যে 3 দিন যদি আপনি খান এই হোটেলে 3 বেলা করে, আপনার মনে হয় যে মাসিক যে স্যালারি পান সেই স্যালারি আর থাকবেন, 3 দিনে আপনার মাসিক স্যালারি শেষ। এই দোকানের মাছের কেজি হচ্ছে 2200 টাকা। তাও যে খুব বড় এরকম না, ছোট ছোট এতটুকু। ফ্রিজে ভিডিও করা আছে, ফ্রিজে সাজানো, খুবই ছোট ছোট মাছ, মানে জাটকা যদি মাছ বলে সেটাও ভুল হবে, তার থেকেও ছোট। অনেকটা সময় বাকবিতণ্ডার পর সেখানে আর খেলাম না, পাশের দোকান থেকে 2টো ইলিশ নিলাম 1600 টাকা দিয়ে। যদিও সাইজ অনুযায়ী এটাও বেশি মনে হয়েছে, কি আর করার, খেতে তো হবে। আসি এসব চাষের মাছ। এগুলো সব চাষের মাছ। বাহ, আমার প্রিয় মাছ পাঙ্গাস। আমাদের ইলিশটা কই? ওই যে ইলিশটা মানে কাটতেছে এখানে। ইলিশ কই? এই যে ইলিশ, ইলিশ তো নদীরই হয়, আশা করি। এখানে আসলে আপনি আড়ত থেকে মাছ কিনে আনবেন মন মতো, সেখানে অনেকটাই কমে পাবেন। তারপর এদেরকে কিছু টাকা দিলে তারা ভেজে দিবে, তাতেও বরং লাভ হবে আপনার। খাওয়া শেষে সবার গা ছেড়ে দিয়েছে, যে যার মতো লঞ্চে উঠে ঢাকায় ফেরত আসলাম। এদিকে ঢাকায় ঢুকেই সদরঘাটে আরেক ক্যাচাল, চাঁদাবাজি চলছে এখানে। সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নারীদের গায়ে হাত দেয়, প্রতিবাদ করলাম, এক পর্যায়ে তারা চলে গেল। তবে থেমে নেই তাদের এসব অনৈতিক কাজ। আর এভাবে শেষ মুহূর্তে 2টি ঘটনা আনন্দমাখা ট্যুরের গায়ে যেন দিল বিষাদের ছায়া। এই ছিল আমাদের হাই এনার্জি ইলিশ ঘেরা চাঁদপুর ট্যুর। ভ্রমণটা হয়তো খুব বিলাসী ছিল না, তবে স্মৃতিতে ভরপুর ছিল। হাসি, মজার, কিছুটা রাগও ছিল এর মাঝে। আপনি যদি ভ্রমণ ভালোবাসেন, সময়ের অভাবে পিছিয়ে যান, তবে একবার ঘুরে আসুন চাঁদপুর, যেখানে বাজেট কম আর আনন্দটাই বেশি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনি কবে যাচ্ছেন চাঁদপুর, কিংবা আপনার চাঁদপুর ভ্রমণের কোনো অভিজ্ঞতা আছে কিনা। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আর কনফিউজড দেবের সঙ্গেই থাকুন।